বৃষ্টি যদি না আসে তওবা করো, চোখের পানি ফালাও, আল্লাহর কাছে দোয়া করো, বৃষ্টির ফয়সালা হবে। আল্লাহর নবীর সাহাবী উমর সাআদ ইবনে আবি ওয়াক্কাসকে পাঠিয়ে দিয়েছেন, ও সাআদ মিশরের মধ্যে যাও, মিশরটাকে বিজয় করা লাগবে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস মিশরে গেলে, মিশরে যাওয়ার পর মিশরের কাফের মুশরিক বেঈমানের দলেরা সর্বদিক থেকে দুর্গ আটকায় দিয়েছে, তালাবদ্ধ করে দিয়েছে। একদিন দুই দিন যায়, 1 মাস হয়ে গেল, যুদ্ধের কোনো ফলাফল নাই। এবার সাআদ ইবনে আবি ওয়াক্কাস চিঠি পাঠাইলেন উমরের কাছে, পয়গম্বরের সাহাবী উমর, 1 মাস হয়ে গেল, যুদ্ধের ফলাফল নাই, কি করতে পারি? উমর ডাক দিয়া বলেনি, জবাব তো আমার কাছে নাই, তোমরা দেখো তোমাদের কি ব্যর্থতা আছে। সুবহানাল্লাহ নাই? তোমরা দেখো আমি কি করব। এই কথা বলার পর সাআদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবীদেরকে নিয়ে বসলেন, ও সাহাবাই কারামের দল, দেখো কোন আমলের কারণে আমাদের এই বিজয় আসতেছে না। সাহাবাই কারামেরা আত্মসমালোচনা করে পরস্পরে পরামর্শ সিদ্ধান্ত আসলো, আমরা এতদিন যুদ্ধ করতেছি, যুদ্ধের পেরেশানিতে মেসওয়াকের সুন্নত ছুটে গেছে, হয়তো বা এই মেসওয়াকের সুন্নত, এই সুন্নতের কারণে আমাদেরকে আল্লাহ বিজয় দিচ্ছেন না। সিদ্ধান্ত নিলেন ফজরের নামাজের আগেই সবাই গাছের ঢাল ভেঙ্গে মেসওয়াক করব। সুবহানাল্লাহ নাই? সাহাবীরা যখন গাছের ডাল ভেঙ্গে মেসওয়াক করতেছেন, কাফেররা দেখে, কিরে এতদিন তো মাছ গুস্ত খাইছে, দুর্বল ছিল, এখন দেখি গাছের ডাল খাওয়া শুরু করছে, আর দাঁত দিয়া যেমন ধার দেওয়া শুরু করছে, ফজরের আগে আগে মনে হয় দাঁত দিয়া চাবায় আমাদেরকেই খাইবে। ফজরের জামাত শুরু হইছে, দুর্গের দরজা খুলে তারা পালাইতে শুরু করছে। সুবহানাল্লাহ নাই? সাহাবাই কারামেরা সালাম ফিরানোর পর পিছনে তাকায় দেখে কাফির বেঈমানের দল নাই, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে এবার দরজার দিকে গেছে, দরজা ভেঙ্গে বাহিরে যাবে, তাকায় দেখে দরজা ভাঙ্গা লাগবে না, অটোমেটিক দরজা অটোমেটিক খুলে আছে। চিন্তা করলো তাহলে কি এটা কাফেরদের কোনো ষড়যন্ত্র? দরজা খুলে রেখেছে, বাহিরে গেলেই ধরবে। ভালো করে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বাহিরে গিয়া দেখি কেউ নাই, বহু দূরে 2-3টা কাফের দৌড়াইতেছে। মুসলমানদেরকে দেখিয়া বলে, আমাদেরকে ধরিও না, যাদেরকে খাইছো খাইছো, আমাদেরকে আর খায়ও না। সুবহানাল্লাহ নাই? সাহাবীরা কয়, কে কারে খাইল? সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ও আমার ভাই, নবীর একটা সুন্নাত, মেসওয়াকের উপর আমল করার কারণে আমার আল্লাহ কাফেরদের ভিতরে ভয়, কাফেরদের অন্তরে ভয় ঢুকায় দিয়েছেন। কাফের মুশরিক বেঈমানেরা সুন্নতের কাছে এতটা ভয় পায়, অন্য কিছুতে সেই ভয় পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ভয় পায় তারা। এদেশের যত পুলিশ প্রশাসন আছে, আমি বিশ্বাস করি কিছু পুলিশ তো খারাপ থাকতে পারে, আলহামদুলিল্লাহ অধিকাংশ প্রশাসনের দায়িত্বশীলরা এরা জানে ওলামাই কারামের বদদুয়া আল্লাহ সাথে সাথে ডাইরেক্ট কবুল করে, এরা জানে। কিন্তু অনেক সময় কেঁদে কেঁদে বলে, হুজুর কি করব? এই জন্য আমরা সরকার প্রশাসনকে সব সময় বলি, এই গজবের পেছনে একমাত্র কারণ হলো মাজলুমদেরকে তুমি জেলখানায় আবদ্ধ করে রেখেছো। মাজলুমদেরকে ছেড়ে দাও, মানুষদের উপর নির্যাতন বন্ধ করে দাও, আল্লাহর কসম দেশে আল্লাহর রহমত ডাইরেক্ট নাজিল হতে থাকবে। আমরা তোমাদের গদি চাই না, আমরা গদি থেকে কাউকে নামানোর
আন্দোলনও করি না, গদিতে কাউকে বসানোর আন্দোলনে নামি না। আমরা বলি দেশ তোমরা চালাও, তবে কোরআনের পক্ষে চালাবে, নবীর আদর্শের পক্ষে চালাবে। নবীর আদর্শের বাহিরে দেশ চালাবে, মুসলমান গর্দান দিবে, সহ্য করবে না। মুসলমান কখনো সহ্য করতে পারে না। এজন্য আমাদের যাদেরকে ছেড়েছে, আমাদের এক হযরত বলতেছেন যে হুজুর, কোরআন হাদিসের এমন কিছু কথা বলবেন না যে কথাগুলো উস্কায় দেয়। আরে দেখেন, কোরআনের মধ্যে জিহাদের কথা আছে, কোরআনের মধ্যে সুদখুরের কথা আছে, ঘুষখুরের কথা আছে, জুলুম অন্যায়ের কথা আছে না নাই? তো এই সব কিছু বলতে গেলে তো তুমি সব জায়গায় ধরা খাবে, ঠিক না বে ঠিক? তো এগুলো বন্ধ করে দিবে একজন আলেম, এটা কি কখনো সম্ভব? জোরে বলেন। গর্দান যাবে মুসলমান, এটা বন্ধ করতে পারে না। এরে নবীর আশিক উম্মতের দল আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ যারা করেছেন, সবচেয়ে বেশি সুন্নাতের অনুসরণ করেছেন সাহাবাই কারামের পর যারা নবীর যেই ইমামগণকে আমরা অনুসরণ করি, যাদের মাসআলা আমরা মানি, এরা নবীর এবং নবীর সাহাবাই কারামকে যত অনুসরণ করেছে, এতটা অনুসরণ কারো পক্ষে সম্ভব হবে না। এই জন্যই কোন ইমাম নবীজি জোরে আমিন বলেছেন, কখনো তার মাযহাবের মধ্যে জোরে আমিন বলাটাকে মাযহাবে ঢুকায় দিয়েছেন। কেন? যাতে নবীর একটা সুন্নত জমিনে জিন্দা থাকে। সুবহানাল্লাহ। নবীজি কখনো রফে আদান করেছেন, হাত উঠাইছেন। কোন ইমাম তার মাযহাবের মধ্যে রফে আদানকে ঢুকায় দিয়েছেন, হাত উঠানোকে ঢুকায় দিয়েছেন। কেন? যাতে নবীজির একটা সুন্নত উম্মতের মধ্যে জিন্দা থেকে যায়। কিন্তু এটা নিয়ে করি আমরা মারামারি, ঠিক না বে ঠিক? আজকে আমরা 8 রাকাত আর 20 রাকাত নিয়ে মারামারি করি, অথচ ইন্ডিয়া এবং ররা দেশকে ধ্বংস করার জন্য হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, ঠিক কিনা বলে? মুসলমান আমরা কামরা করি, আর ওদিক দিয়া মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য হিন্দুরা লেগে পড়েছে এই দেশ থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য। আমাদেরকে সজাগ হতে হবে, এখনো সময় আছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, দেখেন ইমামগণ নবীর সুন্নতকে কত অনুসরণ করতেন। শুধু তাই নয়, এক ইমামের সুন্নতের খবর আরেক ইমামের কাছে ছিল। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখার পরে খাদেমকে পাঠাইছেন, আহমদ ইবনে হাম্বলকে গিয়া সুসংবাদ দিয়ে আসো, নবীরকে আমি স্বপ্ন দেখেছি, এই সুসংবাদটা গিয়া আহমদ ইবনে হাম্বলকে দিয়ে আসো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির খাদেম স্বপ্নের সুসংবাদ নিয়ে গেছেন। আহমদ ইবনে হাম্বল তখন জেলখানায় বন্দী, জালেমের জুলুমে নির্যাতন খানায় বন্দী। এমন সময় গিয়া বলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সুসংবাদ দিয়েছেন, রাতের বেলায় তিনি স্বপ্ন দেখেছেন নবীকে। নবী বলেছেন, তুমি হকের উপর আসো, বিন্দু পরিমাণ লড়বে না। আরো জোরে বলেন। এবার এই স্বপ্নের সুসংবাদ দেওয়ার পর আমার নবীর একটা আদর্শ ছিল, কেউ সুসংবাদ শোনাইলে তারে হাদিয়া দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল কি হাদিয়া দিবেন? হাদিয়া দেওয়ার মতো কিছুই নাই, কারণ তিনি জেলখানায় বন্দী আছেন। এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, ও খাদেম, তুমি আমার কাছে সুসংবাদ নিয়ে আসছো, তোমারে হাদিয়া কি দিব? নবীর সুন্নত সুসংবাদ দিলে হাদিয়া দিতে হয়, হাদিয়া দেওয়ার মতো কিছুই নাই। তবে আমার শরীরের এই জুব্বাটা জালেমের আঘাতে জুব্বাটা ছিঁড়ে গেছে, এই জুব্বাটা ছাড়া আমার কাছে কিছুই নাই। এই জুব্বাটা তুমি হাদিয়া নাও।
এই জুব্বাটা তুমি হাদিয়া হিসাবে নাও। আমি জানি আজকের দিনের আগ পর্যন্ত যখন আঘাত করেছি জুব্বায় লেগে জুব্বা ছিঁড়ে গেছে, আগামীকাল থেকে আঘাত করবে, আঘাত লাগবে, শরীরের চামড়া ছিঁড়ে যাবে, কিন্তু আমার নবীর একটা সুন্নাত আমি কিভাবে ছেড়ে দিব? নবীর সুন্নত হাদিয়া দেওয়া সুসংবাদ শোনাইলে যাও যাও আমার শরীরের জুব্বা তোমার হাদিয়া দিলাম। হাদিয়া নিয়ে ইমাম শাফির দরবারে হাজির। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই হাদিয়া পাওয়ার পর ইমাম শাফির কাছে যখন গেছেন প্রথমে হাদিয়া দেন নাই। ইমাম শাফি জিজ্ঞাসা করতেছেন সুসংবাদ দিয়েছো নাকি? বলে হা। কি হাদিয়া দিছে তোমারে? সুবহানাল্লাহ। কয় আমারে হাদিয়া দিয়েছে। আপনি খবর পাইলেন কিভাবে? এবার ইমাম শাফি বলেন কারণ সবচেয়ে বড় আশিকে রাসূল ইমাম আহমদ ইবনে হাম্বল আমার নবীর সুন্নত সুসংবাদ শুনাইলে হাদিয়া দিবে, এটা ইমাম আহমদের দ্বারা কোনোদিন ব্যর্থ হবে না। কি তোমারে হাদিয়া দিয়েছি বলো? এবার খাদেম ডাক দিয়া বলে তার কাছে হাদিয়া দেওয়ার মতো কিছুই নাই। শরীরের একটা মাত্র জুব্বা ছিল, এই জুব্বাটা পরে সে পরিহিত অবস্থায় জুব্বায় আঘাত করতে করতে জুব্বা ছিঁড়ে গেছে। এই জুব্বাটা আমারে হাদিয়া দেয়, আগামীকাল থেকে হয়তো আঘাত করবে, শরীরের চামড়া ছিঁড়ে যাবে। এরপরও যেহেতু হাদিয়া দেওয়ার মতো কিছুই নাই, আমাকে হাদিয়া হিসেবে জুব্বা দিয়া দিল। জুব্বাটা নিয়ে এবার ইমাম শাফি বুকে লাগাইলো, চোখে লাগাইলো, ঘরের দরজা বন্ধ করে দিয়া ভিতরে তিনি জুব্বাটা নিয়ে গেলেন। কিছুক্ষণ পর জুব্বাটা আবার খাদেমকে দিয়া দিলেন, নাও তোমার জুব্বা তুমি নিয়ে নাও। এবার খাদেম তাকায় দেখেন জুব্বা নিয়েছি শুকনা, কিন্তু জুব্বাটা ভিজা অবস্থায় ইমাম শাফি তার হাতে দিয়েছে। খাদেম ডাক দিয়া বলে ও ইমাম, জুব্বাটা নিলেন শুকনা, কিন্তু জুব্বাটা কি কারণে ভিজা? এবার ইমাম শাফিঈ ডাক দিয়া বলে এই জুব্বাটা আশিকে রাসূলের জুব্বা। একজন আশিকে রাসূলের জুব্বাটা আমি পানিতে ভিজাইয়া এক বোতল পানি আমার ঘরে রেখে দিয়েছি। আমি আমার পরিবারকে ওসিয়ত করে যাব আমাকে যেন এই আশিকে রাসূল মুত্তাবিঈ সুন্নাহ পয়গম্বরের সুন্নতের অনুসরণকারী আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো এই পানিগুলো দিয়া যেন আমার জীবনের শেষ গোসলটা দেয়। কারণ আমার বড় আশা যদি তার এই জুব্বা ভিজানো পানি দিয়া যদি আমারে গোসল করানো হয়, আমার আল্লাহ তাআলা এই উসিলায় আমাকে মাফ করে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, সর্বশেষ কথা শুনো। আমার মায়ার নবী জীবনের শেষ আমলটা ছিল নবীজি মেসওয়াক করেছে। সুবহানাল্লাহ বলেন। ইন্তেকালের আগে আমার মায়ার নবী আয়েশার ঘরের মধ্যে আমার মায়ার নবী এমন সময় আয়েশা সিদ্দিকার বোন আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করেছেন। মাহুস আসসিওয়াক, তার সাথে ছিল একটা মেসওয়াক, একেবারে তাজা একটা মেসওয়াক। আমার মায়ার নবী ফাআবসারা, তার দিকে দৃষ্টি করলেন। আয়েশা সিদ্দিকা বলেন আমি মনে মনে বুঝতে পারলাম নবীজি মেসওয়াক করতে চাইছে। আমি আমার ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা হাতে নিয়ে আমি মেসওয়াকটাকে দাঁতের মধ্যে চিবাইয়া আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিলাম। আমার নবী এই মেসওয়াকটা দিয়া তিনি মেসওয়াক করলেন। এই জন্য আয়েশা সিদ্দিকা বলে জীবনের শেষ মুহূর্তে নবীজির লালা এবং আমার লালা একত্রিত হয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী মেসওয়াক করার পর
আল্লাহর নবী আসমানের দিকে তাকাইলেন, ফারফা ইয়াদাহু, নবীজি হাত উঠায় বলেন, আল্লাহুম্মা রফিকুল রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা। আয় আল্লাহ, তোমার কাছে যেতে চাই, আল্লাহ তোমার কাছে যেতে চাই। ফাকাযা, এই কথা বলে নবীজি ইন্তেকাল করলেন। নবীজির ইন্তেকাল হয়ে গেল। এরে চাঁদপুরের যুবক, নবীজির জীবনের শেষ আমল মেসওয়াক। এই জন্য মেসওয়াককে নিজের জীবনের আপন বানায় নাও। ঘরে একটা মেসওয়াক রাখো, তোমার দোকানে বা অফিসে একটা রাখো, আর নিজের পকেটে একটা মেসওয়াক রাখো। মেসওয়াক যদি সঙ্গে রাখতে পারো, এই দ্বারাই সাহাব ওলামায়ে কেরাম লিখেছেন, মেসওয়াক যারা সব সময় করবে, ইন্তেকালের আগে আল্লাহ তাআলা ঈমানের মৃত্যু নসিব করে দিবে।